আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে বিগত ভিডিওতে আমি হাউস পদ্ধতিতে মাছ চাষের জন্য কিছু পাঙ্গাস মাছের পোনা নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে কি আমি ট্যাঙ্কে পানি রিফিল করে দিচ্ছি। আর কিছু কচুরিপানা দিছি আসলে মূলত একটা পরিবেশ পুকুরের একটা পরিবেশ পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি পানি দিয়ে দিছি। তো পানি দিয়ে দেওয়ার পর এখন মাছকে খাবার দিছি। দেখেন মাশাআল্লাহ মাছে খাবার খাচ্ছে। তো আমি যেটা দিছি এটা হচ্ছে ভাসমান ফিড। এই দেখতে পাচ্ছেন সবগুলা মাছ উপরে উঠে খাবারটা খাচ্ছে। তো আমি এটা দিছি হচ্ছে আপনার ওই যে নারিশ কোম্পানির যে ভাসমান মাছের ফিড পাওয়া যায় এটাই দিছি। তো এবার অনেকেও বলতে পারেন ভাই এখানে হাউস পদ্ধতিতে হবে কিনা বা আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এর আগেও আমি অনেকবার করছি, আমার অভিজ্ঞতা আছে। মাছ এখানে বড় হয় মোটামুটি হাফ কেজি প্লাস হয়। তো এখনের এগুলো মাছের গ্রোথ নিয়ে কথা, এখন কতটুকু হয় আমার আসলে সঠিক জানা নাই, এগুলো কতটুকু হবে। তো চেষ্টা করতেছি এবং পুরো আপনাদেরকে আপডেট দিব, আমাদের সাথে থাকবেন। তো একটা ঘরের চাহিদা মোটামুটি পূরণ হয়ে যায় এভাবে যদি মাছ চাষ করা যায়। অবসর সময়তে মোটামুটি অল্প অল্প পরিসরে যদি একটু দেখাশোনা করা যায়, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাইজ আসে আর কি, খাবার যদি ভালো মতো পাই। তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাছগুলো খাবার খাচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে আমার আরও আপনারা জানেন আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম এখানে 100 পিসের মতো পোনা দিছিলাম। আমার 20-25টার মতো পোনা মারা গেছে, আসলে এগুলো দুর্বল ছিল। আমি জানি এরকম 20-25টা মতো মরবে। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 1200 লিটার পানির ট্যাঙ্ক। তো এখানে 50টার বেশি দেওয়া যায় না। তো আমি মরবে সেই কারণেই মোটামুটি একটু বেশি দিছি। আমার আরেকটা ট্যাঙ্ক ওই পাশে আছে, ওইটাতে কই মাছ দেওয়ার জন্য আমি ওয়েট করতেছি। কই মাছ কিন্তু ভালো হয়, অনেক বড় বড় সাইজ আসে। এটা আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আপনাদেরকে অবশ্যই আপডেট দিব, আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাকিগুলো খুব সুস্থই আছে। আমি এখানে প্রায় 900 লিটারের মতো এখন পানি দিছি, পুরোপুরি দিই নাই। এবার অনেকেও প্রশ্ন করতে পারেন ভাই অক্সিজেন দেওয়া লাগে নাকি, কীরকম অক্সিজেন দেওয়া লাগে। হ্যাঁ, এরকম একটা ট্যাঙ্কে আপনারা চাইলে এই যে যেগুলো অ্যাকোরিয়ামের দোকানে সেবু, যে সেবু ব্র্যান্ডের ডবল মানে 2টা নজেলের কতগুলো এয়ার পাম্প পাওয়া যায়। হ্যাঁ, এই ধরনের এয়ার পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো 250 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে ভূত উঠতেছে, আমি এখানে আপাতত একটা দিছি। মাছ যখন বড় হবে 2টা দিতে হবে। 1200 লিটার পানিতে 2টা করে এয়ার পাম্প দিতে হবে। আর কিভাবে পানি চেঞ্জ করব এবং কত পরিমাণ পানি চেঞ্জ করতে হবে এগুলো অবশ্যই আমি আপডেট দিব। যে দেখতে পাচ্ছেন আমি আবার মাছকে খাবার দিচ্ছি। এখন আবার সবাই চলে আসবে। এই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সবাই আবার চলে আসছে। তো অনেকে প্রশ্ন করবেন মাছকে কতটুকু খাবার দিতে হয়, কত গ্রাম দিতে হয়। হ্যাঁ, তো আসলে প্রথমে রেশিও অনুযায়ী তেমনটা দিই না। এই মাছ এগুলা হিসেবে আমি একবার খাবার দিলে 15 থেকে 20 গ্রাম এরকম খাবার দিই। এরকম করে ডেইলি 2 বার দিচ্ছি। তো মাছের সাইজ যত বড় হবে তত খাবারের পরিমাণটাও বাড়াইতে হবে আর কি। আর অতিরিক্ত খাবার দিলে যে মাছ বড় হয় তা কিন্তু না। হ্যাঁ, অনেক সময় মারা যায় অতিরিক্ত খাবারের কারণে, গ্যাস হয়ে যায়, অ্যামোনিয়া হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের এটা হচ্ছে ওয়াটার চেঞ্জিং সিস্টেম একটা প্রকল্প, অর্থাৎ এখানে পানি চেঞ্জ করতে হয়। অর্থাৎ আপনার পানি যখন 1 সপ্তাহ 8 দিন হয়ে যাবে, দেখবো পানি ময়লা হয়ে গেছে, তখন অল্প কিছু সংখ্যক পানি চেঞ্জ করে আবার নতুন করে পানি 50% পানি ফেলে দিব, 50% পানি আবার দিব আর কি। তো দর্শক আজ এ পর্যন্ত। আমাদের চ্যানেলের সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।